বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে তাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আলী ইমরান 3 খণ্ড 19 নম্বর হাদিস। আর ইসলামের যাবতীয় বিধিবিধান ওহী মারফুয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। সুতরাং ওহীর বিধানই একমাত্র চূড়ান্ত জীবন বিধান এবং তার মধ্যে নিহিত রয়েছে সকল সমস্যার সুষ্ঠু সমাধান। আর এই ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম পূর্ণতা লাভ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 3 মাস পূর্বে 10তম হিজরির 9 জিলহজে আরাফাতের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তিনি বিদায় হজ পালন করেছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। মায়েদা 5 এবং 3। অত্র আয়াত প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত সাথেই ওহীর বিধানের মাধ্যমে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে, যাতে মানুষের সার্বিক জীবনের সকল দিক ও বিভাগ পূর্ণাঙ্গরূপে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবে কোরআনে কোনো বিষয় লিপিবদ্ধ করতে ছাড়িনি। আনআম 6:38। তিনিও অন্যত্র বলেন, আর আমরা তোমার উপরে প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ কিতাব কোরআন নাজিল করেছি। নাহল 16:89। অত্র আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উট বাঁধার একটি দড়িও যদি হারিয়ে যায়, তাহলে আমি তা আল্লাহর কিতাবের মধ্যে খুঁজে পাব। অতএব বোঝা গেল, মহান আল্লাহ কোরআনকে আমাদের নিকট পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে প্রেরণ করেছেন এবং তাকে বাস্তবে রূপদান করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল করে পাঠিয়েছেন। আর তিনিও আল্লাহ তাআলার বিধানের বাস্তবায়ন করেছেন, এক্ষেত্রে সামান্যতম ত্রুটি করেননি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, এমন কোনো জিনিসই আমি বর্ণনা করতে ছাড়িনি, আর আমি তার হুকুম তোমাদেরকে অবশ্যই দিয়েছি। আর আমি এমন কোনো জিনিসই ছাড়িনি যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিন্তু আমি তোমাদেরকে তা অবশ্যই নিষেধ করেছি। অতএব ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হওয়া সত্ত্বেও যারা ভালো কাজের দোহাই দিয়ে ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদতের জন্ম দিয়েছে ও তাকে লালন করছে, তাদের ভাবখানা এমন যেন ইসলাম অপূর্ণাঙ্গ। আর এরূপ বিশ্বাস আল্লাহ তার রসুলের উপর মিথ্যারোপ করা শামিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করলো এবং তাকে উত্তম আমল মনে করলো, সে ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খিয়ানত করেছেন। কেননা আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে মানে ইসলামকে পূর্ণ করলাম। মায়েদা 5:3। সুতরাং যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগ যা দিন হিসাবে গণ্য ছিল না, বর্তমানেও তা দিন হিসাবে পরিগণিত হবে না। সুতরাং বিশ্বাস, কথা ও কর্মে একমাত্র ওহীর বিধানের কাছেই আত্মসমর্পণ করতে হবে। মানব রচিত কোনো বিধানকে সে কখনোই তোয়াক্কা করবে না, আর তা হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পদ্ধতিতে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আজহাব 33:21। তিনি অন্যত্র বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। হাসর 59:7। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আশেপাশে সবাইকে ভালো রাখবেন। ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান সম্বন্ধে জানলেন, জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।